নমস্কার বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যা কিচেনে। সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করতে চলেছি পুর ভরা সবজি ধোসা। দেখুন কত সুন্দরভাবে পুর ভরা রয়েছে। এইবার ধোসাটাকে আমি তৈরি করার জন্য প্রথমে কিছু মশলা তৈরি করে নিচ্ছি। ধনে, জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়েছি খানিকটা, আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে প্রথমে মশলাটাকে বেটে নিয়েছি। এইবার মাংসগুলোকে আমি অল্প একটু মাংস মিক্সিং করে নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে একটু গরম মশলা, দুটো এলাচ, জিরে, তেজপাতা, পেঁয়াজ এইগুলো ভেজে নিয়ে মাংসটাকে দিয়ে দিলাম গ্রেট করা। সেখানে একটু নুন, হলুদ দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে মশলাটাকে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে বেশ ঝুড়ি করে কষাটাকে তৈরি করে নেব। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার নতুন চ্যানেলে তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। দেখুন এইভাবে এখানে একটু চিকেনটাকে কষে নিয়ে এখানে একটা আলু আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে কষে নিতে হবে একদম। নিয়ে আমি নামিয়ে নিয়েছি। এইবার আমি কিছুটা আগে চিকেনটাকে কষা দেখিয়ে নিলাম। এখানে এইবার চাল, মুগের ডাল আর মুসুরের ডাল এগুলোকে আমি 2-3 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে এগুলো আমি এবার মিক্সচারে ভালো করে ধুয়ে মিক্স করে নেব। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। আপনারা এইভাবে তৈরি করে কোনো দিন এরম ধোসা খেয়েছেন কি না তাও জানাবেন আমারে কমেন্ট করে। দেখুন এইভাবে আমি চাল ডালের মিক্সগুলো সুন্দরভাবে তৈরি করে নিলাম। এই যে কত সুন্দর এরকম ব্যাটারটা হালকা হবে, আরও হালকা হবে, কিন্তু আমি মিক্সির নিয়ে 2 বার করে নিচ্ছি। এবার এখানে 1/2 চামচ মতন আমি বেকিং পাউডার দিলাম আর একটু লবণ দিলাম। দিয়ে ধোসাটাকে সুন্দরভাবে ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নেব। খুব একটু হালকা করে গুলিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দর ধোসাগুলো তৈরি হবে। দেখুন প্যানে আমি তেল ব্রাশ করে নিয়েছি। হালকা একটু তেল দিলে হয়ে যাবে, এখানে বেশি তেলের প্রয়োজন নেই। ব্যাটারটাকে এরকমভাবে দিয়ে হাতা দিয়ে চারিদিকে আমি সুন্দরভাবে প্রলেপ দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা একদিন তৈরি করে অবশ্যই খাবেন, দেখবেন কত সুন্দর খেতে লাগে। এর সাথে আর কিছুই লাগবে না। এই যে আমি এইভাবে দেখুন চারিদিক থেকে গা ছেড়ে দিয়ে উঠে আসছে, তখন আমি এর ভিতরে পুর দিয়ে এইভাবে জড়িয়ে নিয়েছি। এইরকম করে ধোসাগুলো সব আমি তৈরি করে নিয়েছি। এই ধোসা একদিন না খেলে বুঝবেন না যে কত সুন্দর খেতে। আমাদের রেডি ধোসাগুলো তৈরি।